আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামায়াতে আমিরের সাথে ডক্টর শফিকুর রহমানের সাথে যে একটা প্রতারণা করা হয়েছে, একটি দল যে প্রতারণাটা শুরু করেছে, এখানে আমি তিনটি গোষ্ঠীকে আমি এটার সাথে দায়ী করতে পারি নাম ধরেও। একটি পক্ষ হয়েছে ভারত, আরেকটি পক্ষ হয়েছে আওয়ামী লীগ, আরেকটি পক্ষ হয়েছে মদিনার ইসলাম। এই তিনটি পক্ষকে দোষারোপ করা যায়। দেখেন, জামায়াতের আমিরের টুইটার আইডি হ্যাক হয়ে গেছে। তো আমরা সাধারণত অনেক কিছুই ব্যবহার করি, সব জিনিস আমরা সবসময় চালাই না। ধরুন, আমি অনেক কিছুই ব্যবহার করি, আমার তো সবসময় সব জিনিস প্রয়োজন নয়, যখন যেটা প্রয়োজন তখন সেটা চালানো হয়। আমি বেশিরভাগই ফেসবুকে থাকি, ইউটিউব আমার চালানো কম হয়। তো এখন আমার যদি ইউটিউব চ্যানেল যদি চলেও যায়, আমি বলতে পারবো না, আর ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়েও যায়, আমি বলতে পারবো না, যেহেতু ওটা আমি ব্যবহার এখন করতেছি না। আমি সারাদিনের ভিতরে ওইটার ভিতরে ঢোকার সময় নাই আমার। তো এরকমই হয়েছে অবস্থা। যেহেতু জামায়াত ইসলামের আমিরের একটা ছোটখাটো তো লোক নয়, যে আমাদের মতো লোকেরই হয়তো কাজে কামে বিজি থাকলে কোনো প্ল্যাটফর্মেই এরকম ভাবে ঢোকা হয় না। সবচাইতে সহজ হয়েছে ফেসবুকটাই বেশি ঢোকা হয়। তো এখন দেখেন, জামায়াত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তো এই ব্যাপারে তো তেনার জানার কথা না, কারণ তিনি তো সবসময় মোবাইল টিপাটিপি নিয়ে ব্যস্ত থাকে না, যেহেতু তিনি একজন দলের প্রধান। তো তার অনেক কাজেই করতে হয়, সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে হয় না। তো এরকম হচ্ছে ব্যাপারটা। তো একটি গ্রুপ যে গ্রুপটা এখন নেমেছে জামায়াত ইসলামের আমিরের কে নিয়ে সমালোচনা শুরু করেছে, তার জন্য ঝাড়ু নিয়ে গেছে, বিভিন্ন অকথ্য ভাষায় কথাবার্তা বলতেছে। ভাই, তোমরা কি বোকাচোদা? হ্যাঁ, তোমরা ডাকসু নির্বাচনেও নেমেছিলা তোমরাই, এখন আবার নামছো তোমরাই। তার মানে কি? এলমে কুছ কালা হে। এর পিছনে দায়ী তোমরাই, এগুলো তোমরাই করছো, তোমরাই কাউরে দিয়ে করাইছো, টাকা পয়সা খাওয়াইয়া কাউরে দিয়ে করাইছো। এই দোষটা জামায়াত ইসলামের আমিরুলকে দেওয়ার জন্য এই কাজটা তোমরা করছো। তোমরা ভাবছো যে এগুলা থেকে আমরা পার পেয়ে যাব, আসলে তোমরা পার পাইবা না। এই দেশ আর সেই দেশ নাই, যে ঘটনা ঘটাইবা এই ঘটনায় সত্য হবে। একজন আমিরে এমন নারী বিদ্বেষী বক্তব্য কখনো দিতে পারে না। এটা যে কোনো লোকই হোক, নারী বিদ্বেষী বক্তব্য দিতে পারে না একজন দলের প্রধান হয়ে। তো তাকে নিয়ে এরকম উদ্ভট মন্তব্য করলে তো হবে না। সত্য তো সত্য হতে হবে, মিথ্যা কখনো সত্য হয় না। একটা মিথ্যাকে সত্য বানাতে হলে হাজার হাজার মিথ্যা কথা বলতে হয়। তো তোমরা সাধারণ একটা মিথ্যাকে সত্য বানাবার জন্য যে হাজার হাজার মিথ্যা কথা বললা, একটা মানুষের এরকম অকথ্য ভাষায় গালিগালাজ করলা, এতে তোমাদের লাভটা হয়েছে কি ভাই? তোমাদের লাভটা হয়েছে কি বোন? তোমাদের কোনো লাভ হয়েছে? হয়তো কিছু টাকা পাইছো, তো এগুলা পেয়ে হয়তো 2-4 দিন খাইতে পারবা। তারপরে কি হবে? আমল নামা কি তোমাদের জন্য তৈরি হবে না? সেই আমল নামাই তো বুঝতে পারবা যে তোমরা কেন এই মিথ্যাচারের পক্ষে হয়ে মাঠে ময়দানে নামছো ঝাড়ু নিয়ে। তো চলুন আমরা এরকম একটা ভিডিও দেখে আসি। তো দেখলেন, শুনলেন, এরা কারা? চিনতে পেরেছেন এদেরকে? এরাই তারা, এরাই শাহবাগী, এরাই ডাকসুর বিরুদ্ধে আন্দোলন করেছিল, বিপিদের বিরুদ্ধে, জিএস এর বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছে। শেষ পর্যন্ত সেই মিথ্যাচারে দলের কোনো ক্ষতি হয় নাই, তারা বীরের ভেসে ফিরে এসেছে বিজয়ের মালা গলায় নিয়ে। তো এরকমই তোমাদের জন্য সবসময় এই যে এগুলাই প্রস্তুত থাকবে, ভালো জিনিস তোমাদের জন্য কখনো প্রস্তুত থাকবে না। তোমাদের জীবনটা কাটবে এই ঝাড়ু দিয়ে, কারণ তোমরা নারী। সত্যটা সত্য মনে করবা, মিথ্যাকে কখনো সত্য বানাতে যাবে না। তখন শত শত হাজার হাজার মিথ্যা কথা তোমাকে বলতে হবে একটি মিথ্যাকে সত্য বানাতে হলে। তখন কি হবে? একটি মিথ্যা ঘটনাকে সত্য বানাতে গিয়ে তোমার কি লাভ হলো? কিছু টাকার জন্য, সামান্য কিছু টাকার জন্য। এরকম এরকম ভণ্ড প্রতারকের উপর আমরা ঝাড়ু মারি, বুঝছো? এই নষ্টামি নির্বাচনের আগে, 12 তারিখের আগে, নির্বাচনের আগে এরকম নষ্টামি, এগুলো এখন মানুষ আর দেখবে না, এখন এগুলা বোঝে মানুষ। কমেন্ট গুলো একটু পড়া দেখো যে কিরকম চুদলিং বং করে দিছে তোমরা।